বেহাল এক সড়কের কারণে কক্সবাজারের চকরিয়ার কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ চরমে। প্রায় 2 দশক ধরে সংস্কার না হওয়ায় এটি এখন চলাচলের অনুপযোগী। সড়ক কালভার্ট সব ভেঙে চুরে ক্ষতবিক্ষত। ভুক্তভোগীরা নানা কর্মসূচি পালন করলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চকরিয়া খৈয়ারবিল ইউনিয়নের পূর্ব ও পশ্চিম বানিয়ারকুমের 5,000-এরও বেশি মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। বৃষ্টি হলেই হাঁটু সমান পানি আর কাদামাটিতে একাকার হয়ে যায়, চলে না গাড়ি। কেউ অসুস্থ হলে কোলে বা কাঁধে করে নিতে হয়। আর একটু করতে বাইরে জানি পারি শুধু ফুরের কারণে আর মসজিদে দিন দি আর তুন্দি ঘুরি ঘুরি আফর দনের এখান থেকে বের হয়ে যে মসজিদে যাব এই পরিবেশটা নাই, রোডের অবস্থা বেশি খারাপ। আমরা মমস্বর রোগীটাকে কাঁধে করে নিয়ে যাব, আর যদি মমস্বর রোগীটা ট্রিটমেন্ট না পেয়ে যদি মাঝপথে মারা যায়, এই দায়ভার কি সরকার নেবে? 1.5 কিলোমিটার দীর্ঘ সড়কটিতে দুপাশে রয়েছে চাষাবাদের জমি, কিন্তু প্রতি বছর ভারী বর্ষণ আর বন্যায় পলিমাটি জমে ভরাট হয়ে চাষাবাদের জমির চেয়ে নিচু হয়ে যায় সড়ক, চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার সাথে সম্পৃক্ত হওয়ার পরেও আমরা কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া পাচ্ছি না, যাতায়াতের উন্নয়নের দিক আমরা দেখতে পাচ্ছি না। ইডো রোড গড়ানোর পরে এতুন $100 বন্যায় মারিয়ে ইট বাসি যার গই বা গাত হয়ে যার গই কোন হয়ে যার গই মিনিমাম 3 ফুট উঁচু করা দরকার, আর আরসিসি ঢালাই হওয়া দরকার, নাহলে এটা কার্পেটিং এ এটা রাস্তাটা ঠিকবে না, যেহেতু পানি জমে থাকে। খেত কুলা গড়ি থকার হারিলে হন ব্যবসাদারি নয় মাইয়া ফোন মানুষ আর হন 8 বাজারে লইছে বেশি কিনে গই না পারে। স্থানীয়রা জানান, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে সড়কটি নির্মিত হয়। এরপর 22 বছর সংস্কার না হওয়ায় বেহাল দশা, ভেঙে গেছে কালভার্টও। এখন দুধর ঘাড়ও গিয়ে পানি এখন জ্বর পানি এলেও বান্ধি ফেলে আর গিয়ে না পারিস। ফুসের বছরতে দেখি দিল আসাই বেনিকে ও কোজু এই রাস্তাটার জন্য আমরা প্রতিদিন সকালে স্কুলে যেতে পারি না, চটকে পড়ে যাই, কাদামাকড় থাকার কারণে আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়। আমরা এই রাস্তা সংস্কার চাই। আমরা অনেক বেশি কষ্ট পোহাতে হচ্ছে আমাদের, এবং অসংখ্য শিক্ষার্থী এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে, কিন্তু তাদের যাতায়াতের ক্ষেত্রে কি অনেক অসুবিধা হচ্ছে। সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার অলরেডি ভিজিট করেছেন, দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে জরুরি ভিত্তিতে যে রাস্তা মেরামত করার জন্য এটা আমরা করে দিব, এবং যেটা প্রজেক্টে ইনক্লুড করা লাগবে মানে পার্মানেন্ট সমাধানের জন্য সেটাও যাতে আমরা দ্রুত দিই। আমরা এইভাবেই কার্যক্রম গ্রহণ করছি। জোবাইর রিফাত, যমুনা নিউজ। ধন্যবাদ।